এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা আর আমি যাচ্ছি ডাক্তারখানায়। আমি আগের একটা ব্লগ দিয়েছিলাম, আমি স্কিন স্পেশালিস্ট দেখাতে গেছিলাম বাড়ি থেকে অনেক দূরে একা একা। তো ডক্টর বলেছিলেন 1 মাস পর আবার যেতে, রিভিউ দিতে ওষুধ ঠিকঠাক কাজ হচ্ছে কি না। তাই জন্য আমি ফের আবার যাচ্ছি। তা 1 মাসের জায়গায় 1.5 মাস হয়ে গেছে। বাঙালির টাইম সে তো বুঝতেই পারছো। 1.5 মাস পর আমি আবার যাচ্ছি, একা একাই যাচ্ছি। আমি চলে এসেছি সোনারপুর স্টেশনে। আমি এখান থেকে ট্রেনে করে যাব। স্টেশনের মধ্যে ঢুকে গেলাম। দেখো, এটা আমাদের সোনারপুর স্টেশন। আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, আমাকে 2টো অটো চেঞ্জ করে এখানে আসতে হয়। তো আমি অটোতেই এখানে এসেছি। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। এখানে দেখো কত বালি, রড সব রাখা আছে, হয়তো কাজ হচ্ছে, আমি জানি না। এখন বাজে 12টা। আমার ট্রেন হচ্ছে 12টা 8-10 এরকমই টাইম হয়। তো আমি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে আমি টিকিট কেটে নেব। রাস্তায় তো যেখানেই যাচ্ছি 50 টাকা দিলাম অটোতে, বলছে খুচরো দাও। স্টেশনে এখানে সারা দিন হাজার হাজার লোক টিকিট কাটছে, 100 টাকা দিলাম, তাও বলছে খুচরো দাও। মানে এরা নিয়ে কি করে টাকাগুলো? খুচরো এত কোথায় পাবো? বাড়িতে কি আমি টাকা তৈরি করব? এবার তাই করতে হবে দেখছি। এবার টিকিট কেটে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম প্ল্যাটফর্মে। হাঁটতে হাঁটতে আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, ওদিকে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন বেশ রোদ্দুর, ঝলমলে আকাশ, কিন্তু আমি বাড়ি আসার সময় বৃষ্টি এসে গেছিলো। আর আমি অটোতে আস্তে আস্তে ধারে বসেছিলাম, জায়গা পাইনি পেছনে, সামনে বসেছিলাম ধারে। আমার ডান সাইডে, ডান হাত, ডান পা, ডান সাইডটা আমি পুরো ভিজে গেছিলাম। বাড়ি আস্তে আস্তে সেগুলো শুকিয়েও গেছে। তো বুঝতে পারছো কেমন ঠান্ডা লেগেছে। তাও ঠিক আছে, আমি শরীর অসুস্থ হয়নি যদিও। এবার আমি লাইন ক্রস করে ওপরে যাচ্ছি। তবে আমি রাস্তাঘাটে ভিডিও করি, আমি জাস্ট ভিডিওটা ক্যাপচার করার ওখানটা প্রেস করে ধরে থাকি। আমি এদিক ওদিক রাস্তা সব দিকে দেখেই যাই, আমি ফোনের দিকে তাকাই না। আপনি যেমন ভিডিও উঠছে উঠুক এরকম আমি কেয়ারলেসভাবে রাস্তাঘাটে ভিডিও করি না। মানুষ বুঝতেই পারবে না আমি ভিডিও করছি। আমি জাস্ট ভিডিওর মানে বাটনটা ধরে থাকি আর ফোনটা এমনি হাতে নিয়েই রাখি, চারদিকে ফলো করতে করতে যাই, কোনো অসুবিধা হয় না, মানুষ বুঝতেই পারে না আমি ভিডিও করছি। এদিকে একটা ট্রেন যাচ্ছে, এটা আপ যাচ্ছে, আমি ডাউনে যাব। আমি ডায়মন্ড হারবার লোকালে উঠবো, 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে দেখো একটা মাসি এখানে কোণে সেজে সবার কাছ থেকে এখানে টাকা চাইছে, টাকা নিচ্ছে। আমি তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে দেখো আমাদের দেশের কি অবস্থা। আমাদের দেশের মানুষ এতটাই অসচেতন, নিজের দেশ নিজের রাস্তা এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানে না। এরা সব এখানে খেয়ে দিয়ে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট আর চায়ের কাপ এগুলো সব রেল লাইনের মধ্যেই ফেলে রেখেছে। আর এই যে এরা কাজ করে এখানে, এরা এগুলোকে পরিষ্কার করছে, দেখো নিজের হাতে তুলে তুলে। আমার দেখতেও কেমন খারাপ লাগছে। সত্যি এরাও তো মানুষ, এদের কি একটা কোনো ঘৃণাবোধ নেই? এরা হাতে করে এগুলো মানুষের নোংরা খাবার জিনিসগুলো হাতে করে তুলে তুলে নিয়ে প্যাকেট ভর্তি করছে। খারাপ লাগে এগুলো। এগুলো আমাদেরই তো উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি কোনোদিনও ফেলি না। ট্রেন চলে এসছে, আমি ট্রেনে উঠে গেলাম। তারপর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, নেমে গেলাম ট্রেন থেকে। তারপর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই গিয়ে আমি ডক্টর যেখানে দেখাই, আমি ডক্টর চেম্বারে আমি চলে গেলাম। একা একা আজকে ভালো লাগছে না, একদম বোরিং লাগছে। আগের দিন তাও বেশ ভালো লাগছিল একা একা যেতে, আজকে একদম ভালো লাগছে না, বোরিং লাগছে। তাও কিছু করার নেই, যেতে তো হবে। আর এখানে দেখো জুতো খুলে ঢুকতে হয়। আগের বার একবার গেছিলাম আমি, আমার জুতো চুরি হয়ে গেছিলো, আমাকে আবার জুতো কিনে পরে আবারই আসতে হয়েছে। তারপর আমি এখান থেকে টোকেন নিয়ে এখানে বসে বসে ওয়েট করছিলাম। অন্য পেশেন্ট গেছিলো, তো 3 নম্বরে নাম ছিল। আগের পেশেন্টগুলো ডক্টর অনেক টাইম ধরে ধরে দেখে। আমি এখানে বসে বসে সময় পারছিল না, তাই আমি একটু বসে বসে এরকম একটু একা একা খেলা করছিলাম। তারপর ফাইনালি আমার নাম্বার এলো, আমি ডক্টর দেখিয়ে তারপর আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম। আমি নিচে নামছি। এখানে দেখো একটা কত বড় জুতোর দোকান, কত রকমের জুতো আছে এখানে। আমি আগেরবার এখান থেকে জুতো কিনেছিলাম, জুতো যখন চুরি হয়ে গেছিলো। আমি আবার জানো তো একটু স্পষ্টবাদী,
আর আমি কাউকে ভয় করি না। আমি গিয়ে বলছিলাম যে আমার এখানে জুতো চুরি হয়েছে, এখানে জুতো খুলে কেন ঢুকতে দেওয়া হয়, এখানে জুতো পরে কেন ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি ক্যামেরা লাগান, আমার জুতো চুরি হয়েছে তার রেসপন্সিবিলিটি কে নেবে, আপনি কি কিনে দেবেন? আমি বলছিলাম, চুপ করে শুনছিল। আমি একটু রাগই আছি। তারপর আমি আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেতে খেতে তারপর দেখলাম বৃষ্টি চলে এসছে। আর দেখো আমি একটা ড্রেসও পরে গেছি আজকে, পুরো একদম বুঝতেই পারছো রাস্তা ঝাড় দেওয়ার ড্রেস। বৃষ্টিতে এক হাতে ছাতা নিয়ে এক হাতে ফোন নিয়ে কোনো রকমে আমি এইবার ট্রেনে উঠে গেলাম। আজকে কিছু আমার খাওয়া হয়নি। আমি দোকান থেকে একটা হ্যাপি হ্যাপি বিস্কুটের একটা কুরকুরে কিনে নিয়েছিলাম। ট্রেনে বসে বসে খেয়ে দেখো, ট্রেনে সবাই খেয়ে কাগজ বিস্কুটের প্যাকেট কত কি নোংরা করে ফেলে রেখেছে, কিন্তু আমি ওরকম নোংরা করি না রাস্তাঘাটে। আমি প্যাকেটটা আমার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম, বিস্কিট আর কুরকুরের প্যাকেটটা আমি বাড়ি এসেই ফেলেছি। তারপর ট্রেনে এখানে লেবু বিক্রি হচ্ছিল, আমি 2 প্যাকেট নিয়ে নিলাম বাড়ির জন্য। এখানে গামছা একটু কম দামে বিক্রি হচ্ছিলো, আমি নিয়ে গেলাম বাড়িতে। মা খুশি হয়েছে। আমার হাতে যতক্ষণ টাকা থাকে আমি মনে হয় কী কিনবো। অনেক টাকা নিয়ে গেছিলাম আজকে, সব শেষ করে শুধু গাড়ি ভাড়ার টাকাটা রেখে বাড়ি এসেছি। দেখলে তো অল্প টাকা আছে। এবার হাঁটতে হাঁটতে আমি এলাম, এক হাতে কাঁধে ব্যাগ, এক হাতে ওই লেবুর প্যাকেটগুলো রয়েছে, আর এক হাতে ছাতা, আবার ফোন, মানে আর মাথাটা একটু ঝিমঝিম করছিল। সারাদিন খাওয়া নেই তেমন কিছু, সকালে একটা ডিম টোস্ট খেয়ে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আর ভালো লাগছে না। একেবারে বাড়ি গিয়েই ভাত খাবো। এবার অটো চলে এলাম। বাবা এখানে প্রচুর অটো, আমি নিজেই বুঝতে পারি না কোন অটোটা যাবে। এটা সোনারপুর থেকে আমি রাজপুরে যাবো অটোতে, কোন অটোটা যাবে বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করছি কাকু কোন অটোটা যাবে, বললো এটা না ওটা। এই করে আবার গেলাম, গিয়ে বসলাম অটোতে। পেছনে জায়গা পেয়েছি, বসে গেছি এই অটোতে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এখন আবার রোদ্দুর, ঝলমলে আকাশ। কিছুক্ষণ যাবার পর আবার আমি রাজপুর থেকে আরেকটা অটোতে উঠে আমার বাড়ি আসতে হয়। এখন রোদ্দুর ঝলমলে, আকাশটাও পরিষ্কার আছে, কিন্তু আমি রাজপুরে আসার পর রাজপুর থেকে অটোটা উঠেছি, ওখানে আমি সামনে বসে এসেছিলাম, পেছনে জায়গা পাইনি, পুরো ভিজে গেছি। আর তারপর আর ভিডিও করিনি, বাড়ি চলে এলাম আমি। তো আজকের মতো এই পর্যন্ত, এখানেই শেষ করছি, টাটা।